আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা শুনবো সূরা বাকারার 61 নম্বর আয়াত থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত অর্থসহ। তো আমি পড়ব, আপনারা শুনবেন কোন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছে এবং এই 5টা আয়াতের মধ্যে কোন আয়াতটা বেশি ভালো। তো চলুন আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وكسائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। আয়াতটা অনেক বড়। তো এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যখন বললে, হে মুসা, আমরা একই ধরনের খাদ্যদ্রব্য কখনো ধৈর্য ধারণ করব না, কাজেই তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য এমন বস্ত্র সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয়, তরকারি, তারপর কাকরি, গম, মসুরি, পেঁয়াজ প্রভৃতি। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি এমন বস্ত্র নিতে চাও যা নিকটস্থ সে বস্তুর পরিবর্তে যা উত্তম? তোমরা কোন নগরীতে উপনীত হও, তাহলে পাবে যা তোমরা কামনা করছো, আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখপেক্ষিতা। তারা আল্লাহ রোশনালয়ে পতিত হয়ে ঘুরতে থাকলো। এমন হলো এজন্য যে তারা আল্লাহর বিধান মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত, তার কারণ তারা ছিল নাফরমান, সীমালঙ্ঘনকারী। মাশাআল্লাহ, আয়াতটা অনেক বড়, এজন্য পড়তে একটু কষ্ট হলো। পরের আয়াত পড়ব আমরা। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি, নাসারা ও সাবেঈন তাদের মধ্য থেকে ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে তার
সওয়াব তাদের পালনকর্তার কাছে, আর তাদের কোনোই ভয়ভীতি নেই, তারা দুঃখিতও হবে না। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। তো 3 নম্বর আয়াত পড়ব আমরা। 3 নম্বর আয়াত তো না, 63 নম্বর আয়াত পড়ব আমরা। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম, এই বলে যে তোমাদিগকে যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদৃঢ়ভাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো যাতে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। আমরা 64 নম্বর আয়াত পড়ব। ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছো, কাজেই আল্লাহ অনুগ্রহ ও মেহেরবানি যদি তোমাদের উপর না থাকতো তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। দেখছেন কত সুন্দর কথা, কত কঠিন কথা। পরের আয়াত পড়ব আমরা। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, তোমরা তাদের তালরূপে জেনেছো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। কত কঠিন কথা। আমরা যদি কোরআন শরীফ না পড়ি, অর্থ না শুনি বা অর্থ না যদি পড়ি বা না বুঝি, তাহলে আমাদের জীবন পুরাই বৃথা, আমাদের জন্মগ্রহণ করার জীবনটা হুদাই। তো এই জন্য বলতেছি, আমরা আসছি এই পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বেহুদা ঘুরে ফিরে আমাদেরকে যেন আল্লাহ তাআলা না করায়, আল্লাহ তাআলার দিকে যেন আমরা অগ্রসর হই। পৃথিবীর সকল প্রকার গুনাহের কাছ থেকে আমাদেরকে ফিরে এসে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।